আমরা এখন আছি কবি নজরুল পার্কে। এই পার্কটি দেখতে কেমন এবং আমার বাড়ি থেকে কত দূরে এই পার্কটি অবস্থিত সেইগুলো আপনাদের জানাবো এবং পার্কটি পুরোটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা আজ অনেক দিন পর ঘুরতে বের হলাম। আজকে আমরা এসেছি কবি নজরুল পার্কে। এটি আমাদের বাড়ি থেকে মাত্র প্রায় 3 কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত। আমরা এসেছি বাইক নিয়ে। তো অনেক দিন পর আমরা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, এই পার্কের কাজ এখনো শেষ হয়নি, চলমান। তো এই পার্কে ঢোকার সাথে সাথে 2টি গেট দেখতে পাবো আমরা। একটি গেট বাঁশ দিয়ে তৈরি এবং আরেকটি গেট এভাবে গোল করে বানানো। তো তার সামনে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ এবং এই গেটের সাথেও রয়েছে অনেকগুলো ঘাস ফুল এবং বিভিন্ন প্রকার ফুল থাকে। সেই ফুলগুলো এখন নেই, ফুলের সিজনে অবশ্য সেগুলো পাওয়া যাবে। তো এই গেট দিয়ে ঢোকার পরে ডান সাইডেই পাওয়া যাবে এই পার্কের নামটি। সুন্দরভাবে এইখানে বানানো রয়েছে সেই নামটি। জিনিসটা অনেক সুন্দর। তো ফুলের সিজনে সেই লাগে এই জায়গাটা, অনেক ফুলতে ভরপুর থাকে। এবং তারপরে একটু সামনে গেলেই এই যে আপনারা যে মাঠের মতো দেখতে পাচ্ছেন, আসলে এটি মাঠ না, এক একটা ধাপ পর একটু নিচু, তারপর আরেকটু নিচু, এইভাবেই চলতে থাকে। এই জায়গাটাও পুরোটা ফুল দিয়ে ভরপুর থাকে। এর আগে আমি এসেছিলাম, তোর ভাগ্যবশত তখন ভিডিও করতে পারিনি। আর ইউসুফ যে সামনে আঙ্গুল দিয়ে দেখালো হাত দিয়ে, ওই জায়গাটায় পুরোটা সূর্যমুখী ফুল দিয়ে ঘেরাও ছিল বা থাকে, যার জাস্ট অস্থির। সেই তখনকার একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখেন। এই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো এখন আমার সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফুল ছিল একটা সময়, এখন ফুলগুলো নেই। এই মাঠটি অনেক সুন্দর, বিকালবেলা এখানে বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে রয়েছে এরকম একটি সুন্দর জায়গা। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার সাথে আরো 2জন আসছে, ওরা এখানে ছবি তুলছিল, আমরাও ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো জায়গাটা অনেক সুন্দর। এখানে ফুলের সময় অনেক ফুল থাকে, এখনো রয়েছে। একটা ফুল পাওয়া গেছে, পাইছি আমি এই গাছে। তো এই গাছটা অনেক সুন্দর। আর এইখানে যারা যারা ঘুরতে আসে তারা অবশ্যই এই গাছের ছবি তুলবেই, আমার জানা মধ্যে তুলেই সবাই। তো এখন আমরা যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে জবা বাগান। এইখানে প্রত্যেকটা গাছ জবা ফুল গাছ, বিভিন্ন কালারের জবা ফুল এখানে রয়েছে। যদিও এখন গাছে তেমন একটা ফুল নেই, নাই বললেই চলে একদম। তো এখন আমরা রয়েছি মোরগ ফুল বাগানে। এখানে পুরোটাই মোরগ ফুল দিয়ে ঘেরা। এই জায়গাটা অনেক সুন্দর, মোরগ ফুল রয়েছে এখানে। এবং এর সামনেই রয়েছে সুন্দর একটি বসার জায়গা, এখানে বসে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করা যায়। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই দিকটায় আসবেন। তো এই জায়গাটা পুরোপুরি আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব ওর সামনের দিকে, ওই দিকটা আপনাদের ঘুরে দেখাবো। তো এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে সবগুলো গাছই ফুল গাছ, তবে দুঃখের কথা একটি ফুলও নাই এখন বর্তমানে। এবং এর সামনে রয়েছে একটা সুন্দর গাছ, এই গাছটি জাস্ট অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। গাছটি মনে হয় অনেকগুলো গাছ এখানে, সেইগুলো আর কি এভাবে বানানো হয়েছে। আর এখানে রয়েছে সুন্দর একটি বসার জায়গা। আর এখান থেকে একটু সামনে এগুলোই আমরা দেখতে পাবো আরো একটি সুন্দর ঘরের মতো দেখতে বসার জায়গা। এর সামনেও অনেকগুলো ফুল গাছ রয়েছে এবং আশেপাশে অনেকগুলো ফুল গাছ রয়েছে, যে গাছগুলোতে এখন বর্তমানে ফুল নেই, কারণ সেগুলোর যখন সময় ফুল আসার তখন অবশ্যই আসবে। আর এই জায়গাটি হলো আপনার যখন গেট দিয়ে প্রবেশ করবেন তার ডান সাইডে অবস্থিত কবি নজরুল পার্ক লেখা, তার ডান সাইডেই। তো এখন আমরা যে জায়গাটা রয়েছি, এটি হচ্ছে ঘের দিয়ে প্রবেশ করার তার বাম সাইডে। এখানে কিছু ফুল গাছ আছে এবং এটি হচ্ছে সামনের সাইডে। এই দিকে কোনো ফুল গাছ নেই, তবে এই দিকে কাশফুলের সময় কাশফুল অনেক থাকে। যারা আর কি কাশফুল অনেক পছন্দ করেন তারা কাশফুলের সময় এখানে আসতে পারে। তো গাইস, এখন আপনারা একটি সিনেমেটিক ভিউ দেখে আসেন এই পার্কের।
তো সর্বশেষ সবাইকে একটি কথাই বলবো, পার্কে এসে পার্কের সৌন্দর্য নষ্ট করবেন না ফুল ছিঁড়ে। তো আর এইদিকে ওরা আমাকে ছবি তোলার জন্য পাগল করে ফেলাইতেছে, তো ওদের কিছু ছবি তুলবো এবং আজকের ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।